বেশিরভাগ এলাকাতে বেশিরভাগ কল কারখানা শিল্পক্ষেত্রেই হয়েছে। যদিও এই ধর্মঘটকে বানচাল করার জন্য বিজেপি সরকারের হয়ে তৃণমূল দালালি করছে এবং জোর করে এই বাস টোটো ইত্যাদি চালানোর চেষ্টা করছে। জোর করে বাসের চালকরা চালাতে চাইছে না, কেননা তারাও বঞ্চিত। তাদের দীর্ঘদিন বেতন চুক্তি হয়নি, তাদের বেতন তারা পাচ্ছে না, ন্যায্য বেতন থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও পেটে গামছা বেঁধে তারা যানবাহন চলাচল করতে বাধ্য হচ্ছে, যেহেতু পুলিশ প্রশাসন তৃণমূল ধমকি দিয়েছে। আমরা মনে করি আমরা তো বিজেপি সরকারের বিরুদ্ধে ধর্মঘট করছি, তো তৃণমূল যদি সত্যিকারের বিজেপির বিরোধী হতো তাহলে ধর্মঘটকে সমর্থন করত। কিন্তু যেহেতু বিজেপির সঙ্গে তৃণমূলের আঘাত আছে, তাই নির্লজ্জভাবে বিজেপির দালালি করছে তৃণমূল দলটা। ধর্মঘটকে ব্যর্থ করার জন্য তারা সক্রিয়ভাবে রাস্তায় নেমেছে। কলকারখানা বেশিরভাগ বন্ধ, বেশিরভাগ দোকানপাট হাট বাজার বন্ধ, মানুষ কর্মস্থলে যায়নি। বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ জায়গাতেই বন্ধ সফল হয়েছে এবং আরো যত বেলা গড়াবে ধর্মঘট আরো সর্বাত্মক হবে। যতই জোর করে চালু করার চেষ্টা করুক, বেশিক্ষণ ওরা চালাতে পারবে না। আমরা আমাদের দাবি নিয়ে ধর্মঘট করছি। 26,000 টাকা মজুরি, 100 দিনের কাজ, কৃষকের ফসলের ন্যায্য দাম, কল কারখানা রাষ্ট্রায়ত্ত শিল্পকে রক্ষা করা, বেকারদের কাজের দাবিতে আমরা ধর্মঘট করছি। কিন্তু সেই ধর্মঘটকে বানচাল করার জন্য ওরা মোদী সরকারের নির্লজ্জ দাবেদারি করছে, তাদের হয়ে দালালি করছে। এটা তৃণমূলের চরিত্রকেই সবার সামনে উন্মোচিত করেছে, যে ওদের একে অপরের সঙ্গে বোঝাপড়া যে স্পষ্ট, এটা ওদের কার্যকলাপের মধ্য দিয়েই প্রমাণিত। প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে। বিগত কয়েক মাসে চালের দামও প্রচন্ড বেড়েছে, সর্ষের তেল ভোজ্য তেলের দাম বাড়ছে, ওষুধের দাম বাড়ছে। যে ওষুধ মানুষ খেতে বাধ্য হয় সেই ওষুধের দাম আকাশ ছোঁয়া হচ্ছে, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। ডালের দাম বাড়ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। কিন্তু আমরা যেটা অবাক হয়ে লক্ষ্য করছি যে এমএলএ, এমপি, মুখ্যমন্ত্রী, মন্ত্রী তথা প্রধানমন্ত্রী, অন্য মন্ত্রীদের বেতন বাড়ছে, কিন্তু শ্রমিকের বেতন বাড়ছে, শ্রমিকের মজুরি বাড়ছে না। এই যে মঙ্গলপুর কলকারখানা, এখানে 10,000 12,000 টাকায় শ্রমিকরা কাজ করতে বাধ্য হচ্ছে। 26,000 টাকা ন্যূনতম মজুরি আমরা চাইছি। ওরা নিজেদের বেতন বাড়িয়ে নিচ্ছে, কিন্তু শ্রমিকের বেতন বাড়াচ্ছে না, কৃষকের ফসলের দাম দিচ্ছে না। 100 দিনের কাজে 600 টাকা মজুরি আমরা দাবি করেছি, সে মজুরির থেকে ওরা বঞ্চিত করছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা স্বাভাবিকভাবে লড়াই, আমাদের দীর্ঘস্থায়ী লড়াই চলবে যতদিন না দাবি না আদায়। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে শ্রমজীবী মানুষ আরো ব্যাপকভাবে ঐক্যবদ্ধ হবে। আমরা 95% শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করতে চাই। আমরা মানুষকে বোঝাচ্ছি যে কেন্দ্রের বিজেপি সরকারও তোমার স্বার্থ সিদ্ধি করবে না, তোমার জন্য জিনিসের দাম কমাবে না, তোমার বেতন মজুরি বাড়াবে না। আর এই রাজ্যের সরকার তারাও শ্রমিক স্বার্থে, কৃষক স্বার্থে, মেহনতি মানুষের স্বার্থে কাজ করবে না, বেকার যুবদের কাজের ব্যবস্থা করবে না। কলকারখানা চোখের সামনে বন্ধ হয়ে যাচ্ছে, পেপার মিল বন্ধ হয়ে গেল, খোলার কোনো প্রচেষ্টা নেই। 1 বছরের বেশি সময়, 1.5 বছর হয়ে গেল পেপার মিল বন্ধ। 11-12 বছর জুট মিল বন্ধ ছিল, অনেক দাবি করার পর এখন জুট মিল খুলতে চলেছে, কিন্তু সেখানেও চাকরি পাচ্ছে না। স্বাভাবিকভাবে মেহনতি মানুষ বুঝতে পারছে তারা তাদের পক্ষে কাজ করছে, লাল ঝান্ডা তাদের পক্ষে কাজ করছে, এটা বুঝতে পারছে। আর এই ধরনের দালাল দল, পুঁজিপতিদের দালাল দলগুলো পুঁজিপতিদের স্বার্থে কাজ করছে, তাদের শ্রমজীবী মানুষের স্বার্থে কাজ করছে না, এটাও সাধারণ মানুষ বুঝতে পারছে। স্বাভাবিকভাবে 26-এর নির্বাচনে তার প্রতিফলন অবশ্যই ঘটবে। অনেক বেশি আসন আমরা পাবো, এটা আমরা আশা করতেই পারি। তৃণমূল বিজেপি পরস্পর। আমি সিআইটিউর রাজ্য ওয়ার্কিং কমিটির সদস্য। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।